হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আবারও আসার জন্য। তো আজকে আমরা জানবো প্যারাসিটামল সম্পর্কে। প্যারাসিটামলের আরেকটা নাম আছে, সেটি হলো অ্যাসিটোমেনোফেন। অনেক সময় যেখানে মেডিসিনের ড্রাগ মলিকিউলগুলো লেখা থাকে ওষুধের পেছনে, সেখানে প্যারাসিটামল অথবা অ্যাসিটোমেনোফেন হিসাবে লেখা থাকতে পারে কত মিলিগ্রাম আছে। যে কোনো একটা থাক না কেন, আপনি জানবেন যে তার মানেই প্যারাসিটামল। আমরা জেনে নিই প্যারাসিটামলের কাজ। প্যারাসিটামলকে সাধারণত দুভাবে আমাদের কাজে লাগে। একটি হলো ফিভার রিডিউসার হিসাবে এবং অপরটি হলো পেন রিলিভার হিসাবে। তো পেন রিলিভার হিসাবে প্রথমে বলা যাক। পেন রিলিভার মানে হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে যন্ত্রণা বা ব্যথা অনুভব করি, তো খুব যখন ব্যথা বা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল নিয়ে থাকি। বিষয়টা যদি আরও সহজভাবে বলি, আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন হয় অথবা কোথাও ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আমাদের শরীরে উৎপন্ন হয় এবং সে কি করে, ইনফেকশনের যে এরিয়া আছে সেই এরিয়ার কি অবস্থা আছে, কীরকম ব্যথা হচ্ছে, সেই ধরনের ইনফরমেশন সে মস্তিষ্কে পাঠায়। প্যারাসিটামল কি করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন নামক যে রাসায়নিক পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে তৈরি হতে বাধা দেয়, যার ফলে আমাদের মস্তিষ্ক প্রপার ইনফরমেশন পায় না যে সেখানকার কি অবস্থা, যার ফলে সে শরীরকে রিল্যাক্স মোডে রাখে এবং আমরা ধীরে ধীরে ব্যথা কম অনুভব করতে থাকি। প্যারাসিটামলকে সাধারণত গাঁটে গাঁটে ব্যথা অথবা কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, কপাল যন্ত্রণা এবং পায়ের গোছে অথবা হাতের কনুই, যেখানেই হোক ব্যথা হচ্ছে, প্রাথমিক অবস্থায় আমরা প্যারাসিটামল খাই। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো ফিভার রিডিউসার হিসাবে। মানে আমাদের যখন জ্বর হয়, জ্বর অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, আমরা সবাই জানি। জ্বর হলো কোনো ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনের একটা কি বলবো যে সাইন, যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কোনো একটা ইনফেকশন হয়েছে। আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে যাকে হাইপোথ্যালামাস বলে। সেই হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অনেকখানি ভূমিকা রাখে। তো যখনই আমাদের জ্বর হয়, আমরা যখন প্যারাসিটামল খাই, সেই প্যারাসিটামল সেই হাইপোথ্যালামাসকে অনেকখানি অ্যাক্টিভেট করে, যার ফলে দ্রুত সেই হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। প্যারাসিটামল সারাদিনে 4 থেকে 6 বার খাওয়া যেতে পারে। রোগের ধরন, পেশেন্টের যে ধরনের কষ্ট হচ্ছে অথবা যে ধরনের লক্ষণ আছে তার উপর ডিপেন্ড করে। যেহেতু এটি একটি ওটিসি ড্রাগ, সেক্ষেত্রে সাধারণত আপনি সারাদিনে 2 বার থেকে 3 বার খেতে পারেন। এরপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে বাচ্চাদের যে সিরাপ থাকে সেই সিরাপের পেছনে মেনশন করা থাকে বডি ওয়েট কতটা হলে কতটা খাওয়ানো যেতে পারে, একটা বেসিক ধারণা দেওয়া থাকে। এছাড়াও আমরা প্রত্যেকটা জিনিসেরই জানি যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট আছে। তো প্যারাসিটামলেরও সাইড এফেক্ট আছে, তবে তুলনামূলক অনেক কম। সারাদিনে ম্যাক্সিমাম 4 গ্রাম অথবা 4000 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, না হলে কি হবে, যদি ওভারডোজ পড়ে আপনার লিভারকে ড্যামেজ করে দেবে এবং অন্যান্য অনেক ক্ষতি হতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার দিক থেকে প্যারাসিটামলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন র্যাশ উঠতে পারে অথবা অ্যালার্জেটিক কিছু সিমটম দেখা দিতে পারে। তবে অবশ্যই যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন, সেটি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেকটাই ভালো হবে। থ্যাংক ইউ। যদি ইনফরমেশানগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।